স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্যায়ে ১৪তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপে অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আজকের আলোচ্য সূচিতে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংবিধান সংশোধন এবং সংসদে নারী আসন। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলে মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। আগামী কয়েকদিনের আলোচনায় সিদ্ধান্ত নিয়ে কাঠামোগত বিষয়ে একমত হতে হবে। কমিশন আলাদা কোনো সভা নয়। কমিশন ব্যর্থ হলে সকলে ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়া সুযোগ নেই। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। কমিশনের আলাদা করে একটা সত্তা হিসেবে যুক্ত হয়েছে এই আলোচনায় তা নয়। দক্ষিণ এশিয়ার বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি সমর্থন জানিয়ে অর্থনৈতিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জোহানেস জুট। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে শুধু একটি ভৌগোলিক সীমানা হিসেবে দেখলে চলবে না, আমাদের অর্থনীতি তার চেয়ে অনেক বড়। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি উন্নত হয় তাহলে গোটা দক্ষিণ এশিয়া উপকৃত হবে। বিশ্বব্যাংক বাংলাদেশের যুব সমাজের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে এ কথা জানিয়ে জোহানেস জুট বলেন, বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা তার সমর্থন এবং প্রশংসার জন্য জুটকে ধন্যবাদ জানান। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ভোলা এবং বরিশালে পদযাত্রা এবং পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নৌপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের। সেখান থেকে জেলার বিভিন্ন সড়কে পদযাত্রা করে প্রেস ক্লাব চত্বরে পথসভা করার কথা রয়েছে। পরে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন তারা। কর্মসূচিতে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডক্টর তাসনিম জারা, ডক্টর মাহমুদা মিতু, মশিউর রহমান সহ অন্যান্য নেতারা। দর্শক, এদিকে কিছুক্ষণ আগে বরিশালে এনসিপির জুলাই পদযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী গিয়াসউদ্দিন সুমন। জাতীয় নাগরিক পার্টি আজ বরিশালে পথযাত্রা এবং পথসভা করবেন। সে উপলক্ষে আজ বিকেলে বরিশাল নগরের রূপাতলী থেকে তারা সড়ক পথে সিএমবি রোড হয়ে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাসপাতাল রোডের এই স্থানে এসে তারা জড়ো হবেন। মূলত হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ এই স্থান থেকেই তাদের আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হবে। এখান থেকে শুরু করে তারা জেলখানার মোড়, সদর রোড হয়ে কাকুলের মোড় থেকে ফজলুল হক এভিনিউর নগর ভবনের সামনে গিয়ে তারা পথসভা করবে। মূলত আজকের তাদের এই পথসভা হচ্ছে বরিশাল বিভাগের শেষ পথযাত্রা। ফেনীতে জলাবদ্ধতার আরও উন্নতি হয়েছে, তবে গত রাত থেকে বৃষ্টি হওয়ায় নোয়াখালীতে নতুন করে পানি বাড়তে শুরু করেছে। দ্রুত পানি নেমে যাওয়ার জন্য বেশ কিছু খালের উপর নির্মিত শতাধিক অবৈধ বাঁধ এবং স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
পানি নেমে যাওয়ায় ফেনীর তলিয়ে যাওয়া 137টি গ্রামের ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে সরকারি বিভিন্ন দপ্তর। ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় নোয়াখালীতে বেড়েছে জলাবদ্ধতা। এতে কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জের গ্রামীণ সড়ক এখনও পানিতে তলিয়ে রয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সদর উপজেলার কালদরাব, চরমটুয়া এবং নোয়াখালী ইউনিয়নের বড়পিঠ এবং ভুলুয়া খালে অবৈধ বাঁধ এবং স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দর্শক, কিছুক্ষণ আগে ফেনী, নোয়াখালী এবং বাগেরহাট থেকে সেখানকার জলাবদ্ধতার অবস্থা সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ফেনীর বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নতির দিকে রয়েছে। এই মুহূর্তে ফেনীর সামান্য কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত ছাড়া বাকি এলাকা থেকে কিন্তু পানি নেমে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে আমরা জেনেছি ফেনীর 300 কিলোমিটার সড়কের মধ্যে 126 কিলোমিটার সড়ক কিন্তু বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রকল্পগুলো কাজ করতে পারে 90 কোটি টাকার মতো খরচা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে ছোট ছোট যে বাঁধগুলো আছে কি তাদের মধ্যে 1.5 পারাসহ 2-1টা বাঁধের মেরামত কাজ তারা করার চেষ্টা করছে। 3টি বাঁধ আছে বড় বড় বাঁধ, যেগুলো 60 মিটার 70 মিটার, সেই বাঁধগুলো এই মুহূর্তে করা সম্ভব নয়। নোয়াখালীর যে গ্রামীণ সড়কের যে যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু এই পানির কারণে ভেঙে পড়েছে। কারণ সারা সড়ক আসলে জলাবদ্ধ থাকার কারণে ওখানকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে না। আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে মানুষ তাদের যাতায়াতের জন্য যে নৌকা সেগুলো কিন্তু ব্যবহার করছেন, নৌকায় যাতায়াত করছেন। এছাড়া বিভিন্ন বাড়ির সামনে কিন্তু তারা আসলে যে তাদের যাতায়াতের জন্য যে সাঁকো তৈরি করতেও আমরা দেখেছি। সকালে কিন্তু এক পশলা ভারী বর্ষণে বাগেরহাট শহরের নাগেরবাজার লেক রোড, খাদ্দার ঈদগাহ সড়ক, বাসাবাটির উত্তর স্টেডিয়াম সড়ক কিন্তু হাঁটু পানিতে তলিয়ে গেছে। সেখানকার মানুষ সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু এই দুর্ভোগের শিকার হন। পৌরসভা কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ কিন্তু এভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 78 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকেই। উপত্যকার রাফা, খান ইউনুস এবং জাবালিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা এখন বন্ধ আছে। বিতর্কিত ত্রাণ কেন্দ্রের কাছে পর্যন্ত 898 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খেলা খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এক ইনিংসে 27 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজের জ্যামাইকা টেস্টে এর লজ্জায় পড়ে স্বাগতিক দল। টেস্টের এক ইনিংস সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডে এটি দ্বিতীয়। এছাড়া ম্যাচের রেকর্ড করেছেন অজি পেসার মিচেল স্টার্ক এবং হ্যাট্রিক করেছেন স্কট বোল্যান্ড। মাত্র 27 রান, টেস্টের এক ইনিংসে এই স্কোরে অল আউট একটি দল, দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে সাভানা পার্কে গোলাপি বলের ম্যাচে লজ্জায় ডুবল ক্যারিবীয় দল। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ দল নেমেছিল 204 রানের টার্গেটে, কিন্তু অল আউট তারা মাত্র 27 রানে। টেস্টের এক ইনিংসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড অবশ্য এটা দ্বিতীয়। সবচেয়ে কম 26 রানে অল আউটের রেকর্ড আছে নিউজিল্যান্ডের। 1955 সালে ইংল্যান্ডের বিপক্ষে এই লজ্জায় পড়েছিল কিউই দল। এবার অজিদের বিপক্ষে লজ্জায় পড়ল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া সবচেয়ে কম রানে অল আউটের 10 রেকর্ডে 4 বার নাম আছে দক্ষিণ আফ্রিকার, 1 বার করে অস্ট্রেলিয়া, ভারত ও আয়ারল্যান্ডের এবং আরও 1 বার নিউজিল্যান্ডের 42 রানে 1946 সালে। আর এই তালিকায় 14 নম্বরে আছে বাংলাদেশ। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টেস্টের প্রথম ইনিংসে অল আউট হয়েছিল 43 রানে। আবারও ফিরি ম্যাচের গল্পে, যেখানে উইন্ডিজদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই 3 উইকেট নেন স্টার্ক। এরপর নেন আরও 3 উইকেট। অজি বোলার হিসেবে সবচেয়ে কম 15 বলে 5 উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন স্টার্ক। পাশাপাশি কেরিয়ারে 400 টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছান এই অজি। টেস্টে দ্রুততম 5 উইকেট নেয়ার এর আগের রেকর্ড ছিল 19 বলে আর্নি টোশেকের। সমান সংখ্যক বলে স্টুয়ার্ট ব্রড রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া স্কট বোলান্ডও আছেন এই তালিকায়।
আর 2011 সালে শেন ওয়াটসন 21 বলে 5 উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্টার্কের কীর্তির পর জ্যামাইকা টেস্টে বোলান্ড মাতেন হ্যাট্রিক আনন্দে। জাস্টিন গ্রিভস, সামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে আউট করেন তিনি। ম্যাচ হারের সঙ্গে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফিটাও 3-0 ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। শাকির রুবেন, মাছরাঙা নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।